আজকের জোয়ার ভাটা সিরিয়ালের আগামী পর্বে এমন একটা দৃশ্য দেখতে চলেছেন যা সত্যি আপনাদের চমকে দেবে এবং একই সঙ্গে রাগ, বিস্ময় আর উত্তেজনা সবকিছু একসাথে অনুভব করাবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই জেলের ভিতরে এক টান টান উত্তেজনাপূর্ণ পরিবেশ। চারদিক যেন নিস্তব্ধ, কিন্তু সেই নিস্তব্ধতার মধ্যেই জমে উঠেছে বড় শত ঝড়ের আভাস। ঠিক এই সময় উজি এবং ঋষি ব্যানার্জি জেলের ভিতরে প্রবেশ করে। তাদের মুখে স্পষ্ট দৃঢ়তা, আজ তারা একটা বড় সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। তারা সরাসরি সায়ন্তনের সামনে গিয়ে দাঁড়ায়। সায়ন্তনও তখনও নিজের মতো করে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসে আছে, যেন কিছুই তাকে টলাতে পারবে না। উজি একটু সময় নষ্ট না করে সোজাসুজি ডিভোর্স পেপারটা সায়ন্তনের সামনে এগিয়ে দেয় এবং কড়া গলায় বলে, এখনই সাইন করো, না হলে ব্যাপারটা কিন্তু খুব খারাপের দিকে যাবে। ঋষিও পাশে দাঁড়িয়ে একই কথা পুনরাবৃত্তি করে, তার চোখে মুখে স্পষ্ট চাপা রাগ আর প্রতিশোধের আগুন। তারা বুঝিয়ে দেয় খেয়ার জীবন থেকে সায়ন্তনকে সরানো এখন অত্যন্ত জরুরি। কিন্তু এখানে আসে বড় টুইস্ট। সায়ন্তন হঠাৎ করেই হেসে ওঠে। সেই হাসি যেন বিদ্রুপে ভরা, যেন সে আগেই সব বুঝে রেখেছিল। তারপর ধীরে ধীরে ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। এক মুহূর্তের জন্য সবাই ভাবে হয়তো এবার সে সাইন করবে, কিন্তু না। পরের মুহূর্তে সবার চোখের সামনে ঘটে যায় অবিশ্বাস্য ঘটনা। সায়ন্তন বলে ওঠে, ডিভোর্স আমি দেব না, কখনোই না। খেয়া আমার ছিল, আছে এবং থাকবে। এই কথা বলেই সে ডিভোর্স পেপারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। চারদিক স্তব্ধ হয়ে যায়। উজি এবং ঋষি একদম হতবাক হয়ে যায়। তারা যেন বিশ্বাস করতে পারছে না যে সায়ন্তন এতটা একগুঁয়ে আর ভয়ঙ্কর হতে পারে। সায়ন্তনের চোখে মুখে তখন এক ধরনের অদ্ভুত জেদ, যেন সে ঠিক করে নিয়েছে খেয়াকে সে কোনোভাবেই ছাড়বে না, যাই হোক না কেন। এদিকে খেয়ার জীবন আরও বিপদের মুখে পড়ে যাচ্ছে, কারণ সায়ন্তন যে ধরনের মানুষ, সে যদি কিছু ঠিক করে ফেলে তাহলে সেটা পাওয়ার জন্য সে যে কোনো সীমা অতিক্রম করতে পারে। এটা আমরা আগের অনেক ঘটনাতে দেখেছি। উজি এবার রাগ ফেটে পড়ে। সে সায়ন্তনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেয়, তুমি ভুল করছো, এর ফল কিন্তু খুব খারাপ হবে। কিন্তু সায়ন্তন একটু ভয় পায় না, বরং সে আবারও উল্টো হুমকি দেয়, যে করেই হোক খেয়াকে সে নিজের জীবন থেকে যেতে দেবে না। ঋষি তখন বুঝতে পারে বিষয়টা এত সহজে শেষ হচ্ছে না, তাদের আরো বড় কিছু প্ল্যান করতে হবে, কারণ শুধু কথা বলে বা চাপ দিয়ে সায়ন্তনের মতো মানুষকে বদলানো সম্ভব নয়। এই ঘটনার পর থেকে গল্পে আসতে চলেছে আরো বড় মোড়। এখন প্রশ্ন হচ্ছে, উজি কি সত্যিই কোনো উপায় বের করতে পারবে? সায়ন্তনকে কি শেষ পর্যন্ত ডিভোর্স পেপারে সাইন করানো সম্ভব হবে, নাকি সায়ন্তন আরো ভয়ঙ্কর কিছু করে বসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, খেয়ার ভবিষ্যৎ কি? সে কি এই দুঃস্বপ্ন থেকে মুক্তি পাবে, নাকি সায়ন্তনের ছায়া তার জীবনকে আরো অন্ধকার করে তুলবে? সব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাদের অবশ্যই আগামী পর্বটি দেখতে হবে। আপনাদের কি মনে হয়, সায়ন্তন কি ঠিক করেছে, নাকি উজিরা ঠিক করেছে? খেয়ার জন্য কোনটা ভালো? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। আর এমনই আরো আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ভিডিওটিতে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।